Hi friends, welcome back to my channel Learner's Paradise. This is Maloy. Today I am going to share with you how this year Teachers Day was celebrated in Adhyayan, the coaching center where I teach English. I even sang few songs also, and I am sure you will like it. So please watch it till the end. চলে নাচ কি ভালো লাগছে না কারণ তা ওদের জন্য এটা কি হাততালি ওরা আশা করতে পারে না কত কষ্ট করে সুন্দর করে ওরা নৃত্য প্রদর্শন করছে আর সবাই চুপচাপ দেখছে আচ্ছা আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি অদ্রিজাকে ডাকছি মঞ্চে এখন আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়া হবে টিচার্স ডে তরফ নমস্কার আজ এই বিশেষ দিনে আমরা সবাই এখানে সেই সকল মহামানবদের সম্মান জানাই যারা আমাদের জীবনে চলতে শিখিয়েছে আজ 5ই সেপ্টেম্বর আমরা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করি এখন সমস্ত ছাত্রছাত্রীরা আমরা সবাই মিলে এই অধ্যয়ন কোচিং সেন্টারে স্টাডি সেন্টারে সকল শিক্ষক শিক্ষিকাদের একে একে ডেকে নেব শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমেই ডেকে নিই আমাদের স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক বাপি স্যারকে স্বরূপ স্যার মলয় স্যার রাজীব স্যার বিশ্বনাথ স্যার রিপক স্যার লোকনাথ স্যার অমিতাভ স্যার তুহিনী ম্যাম পারুল ম্যাম শিল্পা সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই এবার আমরা বাপি স্যারকে অনুরোধ করব শিক্ষক দিবস সম্পর্কে কিছু বক্তৃতা দেওয়ার জন্য 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এটা আমরা প্রত্যেকেই জানি এবং আমরা প্রতি বছর আজ এই দিনটাকে উদযাপন করি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রত্যেকের জন্য হ্যাপি টিচার্স ডে আজকে বলার মতো কিছু নেই বলা বেকার তাও দু একটা কথা বলি ছাত্রছাত্রীদের প্রথম যেটা মেনে চলা উচিত সেটা হলো সময়ানুবর্তিতা অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ মন দিয়ে যেমন পড়াশোনা করতে হবে তেমন নিজের যে দায় দায়িত্ব বা সমাজের প্রতি যে দায় দায়িত্ব আছে সেগুলোও তোমাদের পালন করা উচিত বলে আমি মনে করি বর্তমান দিনকাল খুবই খারাপ। এখন শুধুমাত্র একটা জিনিসেরই প্রয়োজন,
সেটা হলো একটা 5G ফোন আর আনলিমিটেড নেট, তাহলেই জীবন সার্থক, আর কিচ্ছু চাই না। এর মধ্যে থেকে আমার যেটা বক্তব্য বা আমাদের প্রত্যেক শিক্ষিকাদের বক্তব্য যে তোমরা ফোন ব্যবহার কম করো, নিজেকে বেশি করে ব্যবহার করো, যাতে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারো। বিশেষ করে 8ই সেপ্টেম্বর থেকে আমরা জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আছে। তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমাদের জন্য আমাদের শুভকামনা রইল। আমরা প্রত্যেক স্যার এবং ম্যাম তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব। যে কোনো সাহায্যের জন্য তোমরা আমাদের কাছে আসতে পারো। তোমরা ভালো করে পড়াশোনা করো আর ফোনটাকে একটু কম ব্যবহার করো। দিনটা আমরা জানি যে আজ থেকে অনেক অনেক বছর আগে 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তিরুচিন্নাপল্লী গ্রামে, ছোট্ট একটা গ্রামে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন আদর্শ শিক্ষকও ছিলেন এবং আমাদের প্রথম উপরাষ্ট্রপতি। তো ওনার জন্মদিন, উনি বলেছিলেন শিক্ষকরা ছাত্র ছাত্রীর গড়ার কারিগর, তাই আমার জন্মদিনটি এমনভাবে উদযাপিত হোক যাতে দেশের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সঠিক সম্মান দেওয়া হয়। তো সেই জন্যই আজকে ওনার জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস রূপে এতদিন পালন করে আসছি। আজ ওনার 137তম জন্মবার্ষিকী, ওনাকে আমরা স্মরণ করছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো বারবার তোমাদের একই কথা বলা, তোমরা সময়ের কাজটা করো এবং ফোনের ব্যবহারটাকে একটু কমাও। সামনে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও এবং ভীষণভাবে তোমরা মনোযোগী থাকবে। বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় বড় কম, তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে সময়ের গুরুত্ব বা পড়াশোনার গুরুত্ব। পড়াশোনা ছাড়া জীবনে কিচ্ছু করা যাবে না এবং কোনো কিছু করা সম্ভবও নয়। তাই তোমাদের প্রত্যেককে বলি, মন দিয়ে তোমরা পড়াশোনা করবে এবং বাবা মা তথা শিক্ষকদের কথা শুনবে। হ্যাপি টিচার্স ডে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা মলয় স্যারের একটি গান শুনবো। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তোমরা ছাত্রছাত্রীরা আমাদের অনেক সম্মান দিয়েছ। আজ এই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করেছি যাদের জন্য, তারা কেউ কাছে নেই। তো আমার এই সঙ্গীতের মাধ্যমে আমি চেষ্টা করব আমার সেই শিক্ষক শিক্ষিকা, আমার গুরুজনদের শ্রদ্ধা জ্ঞাপন করার। আর এই প্রথম আমার জীবনে স্টেজে আমি গান গাইছি। যদি একটু ভুল হয় ওর একটু ম্যানেজ করে নিও, ওকে? হ্যালো হ্যালো হ্যালো। আমার গুরু দক্ষিণা
কবিতা বা ছড়া শুনবো পিয়াসার কাছ থেকে। তো পিয়াসাকে মঞ্চে ডাকবো কবিতাটা বলার জন্য। পিয়াসার কাছ থেকে আমরা শুনবো। নমস্কার। পতাকার 5 রং লিখেছেন কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে। দ্বিতীয় শ্রেণীর কাছে সব ছেলে মিলে একসাথে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথাটা শুনে বাকি শিশু বলে, হেসে খায় লুটোপুটি। সরল শিশুটি বলল তখন, উপরে গেরুয়া
শিক্ষক রেগে বলেন রেগে, এটাকে ধরলে তবু হচ্ছে চারটে, বোঝাও কি করে পারতি। অবোধ শিশুটি বলল তখন, আছে যে আর এক রং, লাল লাল চোখ, দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলেন ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে, সরল শিশুটি জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সহজ তাদের অমর প্রাণ, হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 78টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর। ধন্যবাদ প্রিয়া শেখে। এবার আমরা শুনবো প্রসূন স্যারের গান। প্রসূন স্যারকে মঞ্চে ডাকবো তার সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। Yeah.
হয়ে গান তুমি না আমি না কেউ না Thank you. উচ্ছ্বসিত হে
and I hope you all liked it. So please leave a comment in comment section and do share it with your friends and relatives so that they can get a chance to witness it, and I'm sure that they will also like it. So thank you so much for watching my video. Say